ভয়ঙ্কর ব্যক্তিকে নিয়ে, এক পাপিষ্ঠ ও নিষ্ঠুর মানুষ যার জুলুম অত্যাচার ফেরআউনের নিষ্ঠুরতাকেও ছাড়িয়ে গিয়েছিল। এমন একজন দুষ্ট চরিত্রের কারণেই নাকি ফেরআউন সত্যের পথে ফিরে আসতে পারেনি, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস স্থাপন করতে পারেনি, আর শেষ পর্যন্ত সে কাফের ও মুশরিক হিসেবেই বিনাশের পথে ধাবিত হয় এবং চিরস্থায়ী শাস্তির অধিকারী হয়ে যায়। আমরা সবাই জানি মিশরের ফেরআউন ছিল অত্যাচারী শাসকদের মধ্যে অন্যতম। সে নিজেকে খোদা দাবি করেছিল এবং বনি ইসরাইলের মুমিনদের নির্মম ভাবে হত্যা করেছিল। কিন্তু অনেকে যে বিষয়টি জানেন না তা হলো ফেরআউনের এসব অপকর্মের পেছনে সবচেয়ে বড় প্ররোচনাদাতা ছিল একজন ব্যক্তি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মহান আল্লাহ পবিত্র কোরআনে যার নাম উল্লেখ করেছেন, হামান। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানাবো হামান আসলে কে ছিল, কিভাবে সে ফেরআউনের ঘনিষ্ঠ বন্ধু ও বিশ্বস্ত মন্ত্রী হয়ে উঠল এবং কিভাবে বনি ইসরাইলের উপর চালানো নির্যাতন নির্মমতায় ফেরআউনকে সহায়তা করেছিল। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনের 6টি ভিন্ন স্থানে একটি দুশ্চরিত্র ব্যক্তির কথা বলেছেন, সে হলো হামান। বহু মুফাসসিরদের মতে হামান ছিল মিশরের মন্ত্রীদের জন্য ব্যবহৃত একটি উপাধি। যেমন মিশরের প্রতিটি রাজাকে ফেরআউন বলা হতো, তেমনি রাজদরবারের প্রধান মন্ত্রীদেরকেও বলা হতো হামান। আবার অন্য বর্ণনায় পাওয়া যায় এটি শুধুই উপাধি নয়, বরং হযরত মূসা আলাইহিস সালামের যুগে ফেরআউনের মন্ত্রীর প্রকৃত নামও ছিল হামান। পবিত্র কোরআনে যে হামানের কথা উল্লেখ আছে তিনি সেই ব্যক্তি। প্রিয় দর্শক, হামান মূলত মিশরের সাধারণ এক বাসিন্দা ছিল। বলা হয়ে থাকে ফেরআউন যখন কাজের সন্ধানে নিজের অঞ্চল ছেড়ে ভ্রমণে বের হয় তখনই তার সঙ্গে হামানের প্রথম সাক্ষাৎ ঘটে। সেই দেখা, সেই সাক্ষাৎ দ্রুত গভীর বন্ধুত্বের রূপ নেয়, যা পরবর্তীতে দুজনকে মন্দ কাজে একই সূত্রে বেঁধে ফেলে। এভাবেই এই দুই পাপিষ্ঠ ব্যক্তি হয়ে ওঠে আজীবনের সঙ্গী, জুলুম, অহংকার ও অপরাধের পথে। ফেরআউন ছিল সেই ব্যক্তি যে নিজেকে খোদা দাবি করেছিল। বনি ইসরাইলের বিশ্বাসী মানুষদের উপর সে চালিয়েছিল সীমাহীন নির্যাতন ও হত্যাযজ্ঞ। মানবতার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর অত্যাচারী শাসকের মোকাবেলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাঠিয়েছিলেন তার নবী হযরত মূসা আলাইহিস সালামকে। আর মূসা আলাইহিস সালাম এর দাওয়াতের কাজে সহায়তা করার জন্যই তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকেও নবুয়ত দান করা হয়েছিল। ফেরআউনের বংশ পরিচয় সম্পর্কে বলা হয় তার বাবার নাম ছিল মাসআব এবং দাদার নাম ছিল রায়য়ান। কেউ কেউ উল্লেখ করেন ফেরআউনের পূর্ণ নাম ছিল মাসআব বিন ওয়ালিদ বিন রায়য়ান এবং সে প্রায় 400 বছর পর্যন্ত জীবিত ছিল। দীর্ঘ এই জীবনে নাকি সে কখনো গুরুতর অসুস্থ হয়নি, এমনকি মাথা ব্যথাও হয়নি। মিশরের রাজা হওয়ার কারণে তাকে ফেরআউন বলা হতো, কারণ প্রতিটি মিশরীয় রাজাই এই উপাধিতে পরিচিত ছিল। পাশাপাশি তার খোদা হওয়ার দাবিও এই উপাধিকে আরো ভয়ঙ্কর অর্থ দিয়েছে। সে মানুষকে বলতো, আমাকে সিজদা করো, আমি তোমাদের খোদা। আর যে সিজদা করতে অস্বীকার করত তাকে সে নির্মম ভাবে হত্যা করত। অহংকার, গোমরাহি ও অন্যায় জুলুম যখন সীমা অতিক্রম করলো তখন আল্লাহ তাআলা তাকে পরীক্ষার মুখোমুখি করলেন, কিন্তু তওবা ও সত্যের পথে ফিরতে সে রাজি হলো না। শেষ পর্যন্ত তার পরিণতি হলো ধ্বংস, এক ভয়াবহ ও শিক্ষণীয় পরিণতি।